আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমার বাগানে পুঁই শাক আছে। পুঁই শাক কাইটটা খুব মজার একটা রান্না করব। আগে পুঁই শাক কাইটে নিয়ে তারপরে আপনাদের দেখাইতেছি কি দিয়ে রান্না করি। আজকে অনেক আকাশ অনেক অন্ধকার হয়েছে, হয়তো বৃষ্টি আসতে পারে, গরম দেওয়া রয়েছে অনেক। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন, আর প্রতিদিনের মতোই দেখেন আমার বাগানের ফুলগুলা কত সুন্দর হয়েছে। আর আমার একটা মরিচ গাছ দেখেন, আপনাদের দেখাই। তো এটা আমার কালো মরিচ গাছ। তো দেখেন মরিচগুলা পাকছে, পাকলে আবার লাল হয়, এমনিতে কালো কালো হয়। তো এগুলো বীজ রাখবো আমি। তো এইগুলাই একটা খেতে লাগাবো, একটা কুড়ার ভিতরে খুব সুন্দর করে লাগাবো। এই মরিচটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো নিচে দিয়ে দেখেন আমার ফুলের বাগান, সব গাছ তুলে ফেলাইছি, এখান দিয়ে শুধু মরিচ গাছটা রাখছি। কারণ মরিচ গাছটা এখন তুলে ফেলাইলে যদি মরে যায়, এই কারণে রাখছি। এটাতে বীজ রাখা তারপরে এই গাছটা আমি তুলে ফেলাবো। তো দুই সাইডে ফুলের বাগান থাকবে, আমার সুন্দর দেখা যাবে দেখতে। চলেন পুঁই শাক কাটি। এই যে আমার পুঁই শাক খেত দেখেন অনেক বড় ছিল, তো অনেকগুলা মরে গেছে গা। তারপরে এটাকে ছোট করে, তো ছোট্ট করে একটু রাখছি। তো বৃষ্টি হওয়ার পরে দেখেন শাকগুলা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। পুঁই শাকে শুধু আগাটা কাটবো আমি, নরম নরম আগাটা কাটতে নিব। তো ওইটার থেকে আবার নিচে যেটা থাকে এটা থেকে আবার ড্যাম ছাড়বো। পুঁই শাক কাটতে খুব ভালো লাগতেছে, নিজের বাড়ির সবজি। পুঁই শাক কাটতে নিছি, তো ইনশাল্লাহ সামনে আবার এগুলাতে হয়ে যাইব। তো আগে পুঁই শাকগুলা চলেন পরিষ্কার করে নেই। আকাশে অন্ধকার হয়ে যেতেছে, হয়তো বৃষ্টি আসতে পারে। খুবই গরম, প্রচুর গরম। পাতাতে অনেক বালু, কালকে একটু বৃষ্টি হয়েছিল রাত্রের বেলা। তো আগে বাইসা নেই, বাইসা তারপরে ধুইয়া নিয়ে আইয়া তারপরে কাটবো আমি। আগে সুন্দর করে বাইসা নিই। শাকটা খুব সুন্দর করে ধুইয়া নিয়ে আসি ঘর থেকে আমি, কারণ অনেক বালু ছিল শাকে। তো এটা হচ্ছে নোনা ইলিশ। তো এই নোনা ইলিশ দিয়ে আমি ভর্তা ভাজি করবো। নোনা ইলিশের ভর্তা কিন্তু খাইতে খুবই মজা লাগে। তো ছোটোবেলা দেখতাম এগুলা পাইলার ভিতরে রাখতো, বড় মাটির পাইলার ভিতরে। জানি না এখন কিভাবে বিক্রি করে। শাক খুব সুন্দর করে কুচাই নিব আমি। কুচানোর পরে আর ধুবো না, ধুইয়া নিয়ে এসি একবারে। শুকনা মরিচ আর রসুন নিয়ে নিছি কয়েক কোয়া, বাইটটা দিব ভর্তাতে। সব কিছু গুছাই নিছি। শুটকি কাইটা নিছি, পেঁয়াজ কাইটা নিছি, আর একটু শুকনা মরিচ আর রসুন বাইটা নিছি। আর পুঁই শাক সুন্দর করে কাইটা ধুয়ে পরিষ্কার করে নিছি। রান্না বসাবো এখন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে সুন্দর করে ভাজা নিছি। বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা ভাজা নিব সুন্দর করে আমি। মশলাটা আমি খুব সুন্দর করে ভাজা নিছি। একটু পানি দিয়ে দিলাম।
লবণ লবণ অল্প একটু দিলাম, হলুদ গুঁড়া, আর নোনা শুটকিতে লবণ থাকে প্রচুর। মশলাটা আমি খুব সুন্দরভাবে কষায় নিছি, শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা খুব সুন্দর করে আমি ভাজা নিচ্ছি, খুব সুন্দর একটা গ্রান আইতেছে। তো শাকটা দিয়ে দিলাম। নোনা শুটকি এমনি তো বুনা করলে খুব মজা লাগে খাইতে। পুঁই শাক থেকে দেখেন কতখানি পানি উঠছে, তো পানি দিয়ে নে আমি এই পানি দিয়ে রান্না করব। পানি শুকাই গেলে ভর্তা হয়ে যাব। পুঁই শাক তো সিদ্ধ হইতে সময় লাগে না বেশি। তো আমার রান্না হয়ে গেছে, মজাদার ভর্তা ভাজি নামাই নিলাম। ওই যে আমারও রান্না শেষ, দেখেন বৃষ্টিও আইসা পড়ছে, বৃষ্টিও এখন একেবারে নামবো ইচ্ছা মতো। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকেন।